সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, আজকে আমি আপনাদেরকে একটি যে পোস্টের কথা বলবো সেই পোস্টটি কিন্তু কুচবিহার ডিস্ট্রিক্টে নিয়োগ হবে। কুচবিহার ডিস্ট্রিক্টের দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, মেকলিগঞ্জ, কুচবিহার 1, কুচবিহার 2, তুফানগঞ্জ 1, তুফানগঞ্জ 2, দিনহাটা 1, দিনহাটা 2, সিতাই, মাথাভাঙা 1, মাথাভাঙা 2, শীতলকুচি, মেখলিগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত ব্লক থেকে যে ক্যান্ডিডেটরা বিলং করছেন আপনারা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এখানে যে পোস্টটি বেরিয়েছে সেই পোস্টটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। যদি আপনারা এই সমস্ত ব্লক থেকে বিলং করেন তাহলে অবশ্যই আপনারা আবেদনটি জানাতে পারবেন। এখানে আবেদন জানানোর জন্য কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, বয়স কী চাওয়া হয়েছে এবং আপনাদের কিভাবে এখানে নিয়োগ করা হবে আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে বলা রয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ আপনাদেরকে কি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। আপনাদের কোনো এখানে লিখিত পরীক্ষা হচ্ছে না, সরাসরি আপনার ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউটি কোথায় হবে, অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন, সম্পূর্ণ বিস্তারিত আপনারা আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই ধরনের নতুন নতুন চাকরি আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ইন দ্য কনফারেন্স রুম 2 অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কুচবিহার। এখানে আপনাদের যেতে হবে 12/3/2025 11টার মধ্যে সেখানে উপস্থিত হতে হবে এবং সেখানে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের পরে কিন্তু আপনাদেরকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। এখানে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তার ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কথা উল্লেখ করা রয়েছে, আপনাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে 3 বছর, ম্যাক্সিমাম 3 বছর কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি আপনার 3 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি 10 পাস হন তবু আবেদন করতে পারবেন। আপনি যদি 12 পাস হন তবু আবেদন করতে পারবেন। আপনি যদি গ্র্যাজুয়েশন হন তবু কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? আপনার কিন্তু 3 বছরের ডাটা এন্ট্রি অপারেটর পদে একটি এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারবেন। আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে? তবে আপনাদেরকে ডাটা এন্ট্রি অপারেটর পদে 3 বছর কিন্তু এক্সপিরিয়েন্স থাকা চাই এবং এখানে প্রত্যেকটি ব্লক থেকে একজন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে এবং প্রত্যেকজন ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগের যে স্যালারি থাকবে সেই স্যালারি দেখতে পাচ্ছেন 10,000 টাকা রয়েছে। ডকুমেন্টস আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে, আপনি যদি 10 পাস হন, উচ্চ মাধ্যমিক হন, গ্র্যাজুয়েশন হন তাহলে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ঠিক আছে? সমস্ত ডকুমেন্টস আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং আপনার প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট, প্রধানের কাছে ইনকাম সার্টিফিকেট নিতে পারেন অথবা যাদের ভিডিও ইনকাম সার্টিফিকেট রয়েছে সেটা নিয়ে যেতে পারেন। তারপর আপনার এসসি কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবেন, আপনার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনাদের কিন্তু সেখানে আপনাদের ইন্টারভিউ বসতে হবে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবেন, অ্যাপ্লিকেশন ফর্মটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আমি আপনাদের সামনে ওপেন করেছি। তো অ্যাপ্লিকেশন ফর্মটি উপরে হেডলাইনটি দেখে বুঝতে পারছেন যে অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা দেখতেই পাচ্ছেন যে কুচবিহার ডিস্ট্রিক্টে নিয়োগ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে, পোস্টে আপনারা দেখতেই পাচ্ছেন। তো সাইটে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাবেন। পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে তারপরে নিচে একটু স্ক্রল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদিও এটি সিম্পল একটি অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা খুব সহজে এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবুও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আপনার নামটি লিখে দিবেন, তারপরে এখানে আপনার বাবার নাম লিখবেন। যদি আপনি মহিলা হন তাহলে আপনার মহিলা হয়ে, যদি আপনার বিবাহ হয়ে থাকে তাহলে আপনার স্বামীর নাম এখানে লিখবেন। যদি আপনি মহিলা বা বিবাহ না হয় তাহলে আপনার বাবার নাম এখানে লিখে দিবেন। যদি আপনি পুরুষ হন তাহলে আপনার বাবার নাম এবং আপনার যে প্যান অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে বর্তমান যে জায়গায় বসবাস করছেন প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে দিবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে আপনার কন্ট্যাক্ট নাম্বার, যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনার সবসময় চালু থাকে সেই কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে আপনার যেটা দেওয়ার প্রয়োজন সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ডেট অফ বার্থ অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। ডেট অফ বার্থ প্রুফ, আপনি যে প্রুফটা দিবেন ডেট অফ বার্থের অ্যাডমিট কার্ডের, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা দিবেন সেই অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে দিবেন এবং সেই ডেট অফ বার্থ অনুসারে কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। ইয়ার বসাবেন, মান্থ বসাবেন এবং ডেটা বসিয়ে দিবেন। তারপরে আবার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স,
অর্থাৎ আপনার যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু এখানে আপনাদেরকে ইনপুট করতে হবে। কোন কোম্পানি, কোন দপ্তরে কীভাবে কাজ করেছেন সমস্ত ইনফরমেশন দিবেন এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে অবশ্যই শো করতে হবে, ঠিক আছে? তারপরে আপনার বর্তমান কম্পিউটার নলেজ কেমন রয়েছে তার একটা প্রুফ রাখবেন বা কম্পিউটারের শিক্ষা নিয়েছেন সেই ইনস্টিটিউটের সার্টিফিকেট লাগবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে যে আপনার যে পিপিও নং অর্থাৎ সার্টিফিকেট ফ্রম দ্য লাস্ট ডিডিও কপি ও সাবমিট, অর্থাৎ আপনি যে জায়গায় কাজ করেছিলেন সেই কাজ করার আপনি একটি সার্টিফিকেট পেয়েছেন। সার্টিফিকেট অর্থাৎ আপনার ওয়ার্কিংয়ে যে মানে একটা গুড কন্ডিশন, আপনি কোনো কোম্পানি থেকে চাকরি করে যদি চলে যান সেখানে কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেটে লেখা থাকে যে ওয়ার্কিং খুব ভালো ছিল, মানে খুব ভালোভাবে কাজ করেছিল। সেরকম একটা কিন্তু সার্টিফিকেট পাওয়া যায়। সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে আপনাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে? এবং কত সালে আপনি কাজটা ছেড়ে দিয়েছেন সেই ডেটটি কিন্তু এখানে বসাতে হবে। তারপরে আপনারা নিচে যে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার চয়েস মতো কিন্তু ৩টি জায়গা চয়েস করতে পারবেন। আপনি যদি মেখলিগঞ্জ থেকে হন তাহলে হলদিবাড়ি, মেখলিগঞ্জ, মাথাভাঙা বা অমুক আপনার যেটা যে পজিশনটা আপনার সুবিধা হবে সেই পজিশনগুলো এখানে চয়েস করবেন। চয়েস করার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার সিগনেচার এখানে করবেন এবং ডেটটা এখানে বসিয়ে দিবেন। ডেটটা বসিয়ে দিয়ে আপনি আপনার যত ডকুমেন্টস এখানে দেওয়া প্রয়োজন সমস্ত ডকুমেন্টস আপনি এখানে অ্যাটাচ করে তারপরে আপনি কিন্তু এখানে ফর্মটি আবেদন করবেন। এখানে আবেদন করার জন্য আপনাদেরকে যেতে হবে কোথায়? কুচবিহার কনফারেন্স নাম্বার 2 কুচবিহার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে আপনাদেরকে সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনার এখানে চাকরিটি হবে। যদি আপনি চাকরিটি করতে চান তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করে নেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।